ছেলেটির নাম হলো বিট্টু, বয়স 6 বছর, গ্রামের স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। বিট্টু হলো হাসি খুশি, দেখতে খাসা, গল্পের রাজা, ছড়ার বাদশা। রামায়ণ, মহাভারত, উপনিষদ, কথামালা, পঞ্চতন্ত্র, রূপকথা, এদের সব গল্পই ওর জানা। এছাড়া ভালো ছড়া বলতে পারে, মুখে মুখে ছড়া বানাতে পারে, স্কুলে গিয়ে গল্পে আর ছড়ায় সবাইকে মাতায়। একবার এক স্কুল পরিদর্শক মশাই স্কুল পরিদর্শনে এসে শুনলেন এখানকার ছেলেমেয়েরা যেমন পড়াশোনাতে ভালো, তেমনি ভালো কবিতা, গল্প, ছড়া বলতে পারে। ওদের পরীক্ষা করার জন্য তিনি সবাইকে নিয়ে বসলেন। বেশ কিছুক্ষণ কবিতা, ছড়া, আবৃত্তির পর গল্প বলা শুরু হলো। দেখলেন সকলেই গল্প বলায় খুব দক্ষ, অনেকেই অনেক কিছু জানে। শেষে তিনি নিজেই বললেন, তোমরা তো সবাই গল্প বললে, এবার আমি একটা তোমাদের গল্প শোনাবো। এমন গল্প বলবো যেটা তোমরা কেউ জানো না। কি মজা, কি মজা, আজ আমরা নতুন গল্প শুনবো। আমি তোমাদের রামায়ণ থেকে গল্প বলবো। স্যার, আমরা রামায়ণ, মহাভারত জানি, আপনি অন্য গল্প বলুন। ঠিক আছে, তাহলে আমি কথামালা, পঞ্চতন্ত্র বা বেতাল পঞ্চবিংশতির থেকে গল্প বলি। স্যার, ওগুলোর সব গল্পই আমাদের জানা আছে। পরিদর্শক মশাই যেই গল্প আরম্ভ করতে যাবেন, ছেলেমেয়েরা বলে ওঠে, স্যার ওটা আমরা জানি। উনি অন্য গল্প আরম্ভ করলে বিট্টু বলে ওঠে, স্যার ওটাও আমি জানি। সেদিন উনি অনেক চেষ্টা করেও কোনো নতুন গল্প শোনাতে পারেননি। যাওয়ার সময় বলেছেন, আজ তোমাদের কাছে আমি হেরে গিয়ে খুব খুশি হয়েছি। এই হার আমার কাছে খুব আনন্দের। এরপর আমি যেদিনে আসব সেদিন অবশ্যই তোমাদের নতুন গল্প শোনাবো। বিট্টুকে কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন, তুমি খুব ভালো, বুদ্ধি দিয়ে মনের জোরে এগিয়ে যাবে সাহস করে, দেখবে একদিন খুব বড় হবে। আমার আশীর্বাদ তোমার মাথার উপর রইল। পরিদর্শক মশাই চলে যাবার পর স্কুলের স্যার বিট্টুকে কাছে ডেকে বললেন, এত গল্প ছড়া কোথায় শিখলে? স্যার, পাড়ায় আছেন এক দাদু, দেখাতে পারেন অনেক জাদু। গল্প, ছড়া, হাসি মজা দাদুর কাছে ভীষণ সোজা। সেখান তিনি ছড়া গল্প শিখেছি আমি খুব অল্প। তুমি দাদুকে আমার প্রণাম জানাবে, তুমি আমাদের সবার গুরু। বিট্টু গল্প, ছবি, ছড়া এসব নিয়েই মেতে থাকে। এর বাইরে ও কিছুই পড়বে না। বাংলা ইংরেজি পড়লেও অঙ্ক একেবারেই করে না। কেন যে করে না বা করতে চায় না কেউ বুঝতে পারে না। স্কুলে এমন একদিনও যায় না যেদিন অঙ্কের জন্য ধমক খায় না। যোগ বিয়োগ তো অনেক দূরে, এখনো পর্যন্ত সংখ্যার সাথেই পরিচয় ঘটেনি। অঙ্ক না শিখলে কোনোদিন বড় হতে পারবে না, তাই ওকে নিয়ে বাবা মায়ের খুব চিন্তা। কিভাবে অঙ্ক শেখাবেন ভেবেই পাচ্ছেন না। অনেক চেষ্টা করেও যখন কাজ হচ্ছে না, তখন ওর বাবা সদানন্দ বাবুকে এসে ধরলেন। বিট্টুর সব কিছু খুলে বললেন। সদানন্দ বাবু হলেন পাড়ার সব ছেলে মেয়েদের দাদু। কারো গল্প দাদু, কারো ছড়ার দাদু, কারো মাস্টার দাদু। তবে এই নামগুলি শুনতে দাদুর খুব মজা লাগে। আবার যে যখন যা শিখতে চায় দাদু তাদের সেটাই শেখান। সকলে দাদুকে খুব ভালোবাসে। দাদুর কাছে এলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না। বিট্টু আবার দাদুর খুব প্রিয়। ওর যত গল্প ছড়া সবই দাদুর কাছে শেখা। দাদুকে পেলে সে আর কাউকে চায় না। ওর সব কাজেই দাদু। সদানন্দবাবু যেদিন শুনলেন
বিট্টু অঙ্ক শিখতে চাইছে না, তখন তিনি ঠিক করলেন বিট্টুকে অঙ্ক শেখাবেন। ও যেমনভাবে শিখতে চায় ঠিক তেমনভাবেই শেখাবেন। সেদিন বিট্টুর বাবাকে বলেছিলেন, তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি যাও, ওকে অঙ্ক শেখানোর দায়িত্ব আমি নিলাম। পড়াশুনোর সময় পড়াশুনো না করলে সারা জীবন কষ্ট পেতে হয়। যে সময়ের যা কাজ তাকে সে সময়েই সেটা করতে হবে, কোনো কাজ ফেলে রাখতে নেই। কাজ ফেলে রাখলে চাপ বাড়ে, আবার কাজগুলো ঠিকমতো হয়ে ওঠে না। প্রতিটি কাজকে যত্ন করে মন দিয়ে করতে পারলে তবেই সে কাজটা ভালো হবে, নয়তো কাজটা অকাজ হয়ে দাঁড়াবে। দাদুর মুখে এই কথাগুলো শুনে বিট্টু ঠিক করেছে সে সময় নষ্ট করবে না, পড়াশোনার সময় পড়াশোনা করবে। তাই সন্ধ্যা হলেই পড়তে বসে যায়। একদিন সন্ধ্যাবেলা পড়ার টেবিলে বসে বিট্টু ছবি আঁকছে, এমন সময় দাদু এসে হাজির। দাদুকে দেখে বিট্টু ভীষণ খুশি। সে দাদুকে জড়িয়ে ধরে বলল, এসেছো যখন আমাদের ঘরে, ছাড়ছি না কো, রাখবো ধরে। দাদু খুশি হয়ে বললেন, দেখতে এলাম পড়াশোনা কেমন করছো। দাদু ছবি আঁকছিলাম, দেখো তো ছবিটা কেমন হয়েছে। ছবিটা ঠিক মতো হয়নি, অনেক খুঁত আছে। কেন গোলমাল হয়েছে জানো? যে সময়ের যে কাজ সে সময়েই সেটা করতে হয়। এখন সন্ধ্যাবেলা পড়াশোনা করার সময়, পড়ার সময় ছবি আঁকলে পড়াশোনার ক্ষতি হয়, ছবিও ভালো হয় না। তোমাকে বড় হতে হবে, তাই পড়াশোনাটা ভালো করে করতে হবে, আর সবকিছুই ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। আচ্ছা দাদু, ভালো পড়াশোনা করতে গেলে কি অঙ্কও শিখতে হবে? অঙ্ক না শিখলে বড় হতে পারবে না। ওটা একেবারে নিরস খটখটে একটা বিষয়, কোনো মজা নেই, আমাকে ভালো লাগে না, ওটা আমি শিখতে পারবো না। তোমার ধারণা ঠিক নয়। অঙ্কের স্বাদ একবার পেলে আর তুমি ছাড়তে পারবে না, তখন অন্য বিষয় সব ভুলে যাবে। তুমি আমার সাথে মজা করছো। বেশ, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। তুমি একটা বাটিতে করে এক বাটি শুকনো চিড়ে নিয়ে এসো। দাদু এই নাও, কাপে করে এক কাপ চিড়ে নিয়ে এসেছি। এগুলো এবার তুমি খাও। এগুলো খাওয়া যাবে না, এগুলো শুকনো, একবারে খটখটে, দাঁতে লাগবে। আমি দুধ গুড় দিয়ে ভিজিয়ে খাবো। না, তোমাকে শুকনো খেতে হবে। দাদুর কথায় বিট্টু কতগুলো শুকনো চিড়ে মুখে পুরল। কিছুক্ষণ চেবানোর পর দাদু বললেন, কি কেমন লাগছে চিড়াগুলো চিবোতে? প্রথমটা একটু খারাপ লাগছিল, এখন কিন্তু বেশ মিষ্টি লাগছে। যাও, বাকি চিড়াগুলো রেখে দিয়ে আসো। না দাদু, খেতে কিন্তু ভালো লাগছে, ওগুলো আর ফেরত নিয়ে যাব না, আমি খেয়ে নেব। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এখন তোমাকে মিষ্টি লাগছে, আর ছাড়তে ইচ্ছে করছে না। অঙ্ক অনেকটা এরকম শুকনো চিড়ের মতো। প্রথমটা শুকনো খটখটে দেখতে হলেও তোমাকে অঙ্ক করে যেতে হবে, আর করতে করতে তুমি অঙ্কের এমন স্বাদ পাবে যে তোমাকে আর ছাড়তে ইচ্ছে করবে না। অঙ্ককে ভালোবাসতে হয়। অঙ্কের একটা নিজস্ব ভাষা আছে, সেটা তোমাকে জানতে হবে। একবার জানতে পারলে অঙ্ক তোমার বশীভূত হবে, যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। কিন্তু করব কিভাবে? গল্প ছবি ছড়া না থাকলে হয় না পড়া। অঙ্কের তো ছড়া হয় না, অঙ্ক দিয়ে তো গল্প হয় না, তাই আমি ওটা বাদ দিয়েছিলাম। অঙ্কে ছড়া হয়, অঙ্ক দিয়ে গল্প হয়। অঙ্ক
গল্প থেকেও অঙ্ক হয়, শুধু বানিয়ে নিতে হয়। কথায় আছে, জটিল কিছু যদি পাও অপরের সাহায্য নাও, আর থাকবে যেটা নীরস তাকে করতে হবে সরস। তুমি যেটা পারবে না অন্যের কাছ থেকে জেনে বুঝে নাও। শুকনো চিড়ে যেমন দুধ মাখিয়ে মুখরোচক করে খাওয়া যেতে যায়, পড়াকেও তেমনি নিজের মনের মতো করে নিয়ে পড়তে হয়, তখন মজাও পাওয়া যায়। ঠিক আছে দাদু, তুমি যেমন বলবে আমি তেমন করব। তুমি আমার গুরু। দাদু আমার গুরু, আমার অঙ্ক শেখা শুরু।